রাজ্য সরকারকে ক্রমাগত আক্রমণ করে যাবে, এটা তারই আফটার এফেক্ট। এক হচ্ছে রাজ্য সরকার ওর নামে ৩-৪টে কেস দেবে, আরো বড় নেতা হয়ে যাবে, জনগণের নেতা হয়ে যেতে পারে। সেইটা যদি হয়ে যায় তাহলে মুখ্যমন্ত্রী আরো বড় চক্ষুশূল হয়ে যাবে। তাহলে মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে স্যারেন্ডার করবে, করে যে বিধায়ক পোস্টটা বাঁচিয়ে নেবে। রাজ্য সরকার ওকে আটকে রাখতে পারবে না। টাকার হিসাব যদি থাকে হয়তো কেস চলবে। এসবিআই নিশ্চয়ই স্টেটমেন্ট আছে বা অন্যান্য ব্যাংকের স্টেটমেন্ট আছে, সেই টাকা তুলে তিনি নিজের কাছে রেখেছেন বা কিসে ইউটিলাইজ করবেন সেটা আলাদা। তৃণমূল ওকে একটা ভয় দেখালো, একটা চান্স নিল। হুমায়ুন কবির যেভাবে বাড়াবাড়ি করছিল হচ্ছে যে দেখুন এসআইআর এর ওই মামলা টামলা করে নিজেকে বিশাল বড় বলে জাহির করে আলটিমেটলি তো কোনো অর্ডার বার করতে পারলো না মুখ্যমন্ত্রী। এখন ভাবছে এগুলো করে যদি মুসলিমদেরকে একটু ভয় টয় দেখিয়ে নিজের দিকে আনা যায়। হুমায়ুন কবিরের বাড়িতে এবং হুমায়ুন কবিরের আত্মীয়ের বাড়িতে রেড এবং সেই আহ, তল্লাশিতে উদ্ধার টাকা কি বলবেন? সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে টাকাও অনেক কামিয়ে নিয়েছিল ওই শিলান্যাসের দিন, সেজন্য তার কাছে প্রচুর টাকা আছে। কিন্তু হচ্ছে যে ও তো অত্যন্ত লোভী। ও শুধু রাজনৈতিকভাবে খেলতে চাইলো, বাবরি মসজিদটা আদৌ করতে চাইলো না। সুতরাং সেই টাকাগুলো আর তারপরে হচ্ছে ক্রমাগত সে মুখ্যমন্ত্রীর নামে আজে বাজে কথা বলে যাবে, আবার বিধায়ক পোস্টটাকেও হোল্ড করে রেখে দেবে, আবার বলবে যে আমাকে 90টা সিট দাও তারপরে বাবরি মসজিদের কথা ভাববো। আবার পাশাপাশি বলবে নওশাদ সিদ্দিকী খারাপ লোক। নওশাদ সিদ্দিকী নিয়ে আমি কিছু বলছি না, কিন্তু রাজ্য সরকারকে ক্রমাগত আক্রমণ করে যাবে, এটা তারই আফটার এফেক্ট। এটা দুটো জিনিস হতে পারে। এক হচ্ছে রাজ্য সরকার ওর নামে ৩-৪টে কেস দেবে। এই কেস দেওয়ার পরে যেরকমভাবে ব্যাকিং ও অন্য জায়গা থেকে পেয়েছে, সেই ব্যাকিংটা যদিও পায় তাহলে ও একটা বড় নেতা হয়ে যাবে। কারণ আমাদের এখানে হচ্ছে যার নামে কেস হয়, যার নামে এত কিছু গন্ডগোল হয়, তারপরেই তাকে বড় নেতা হিসাবে ধরা হয়, আরও বড় নেতা হয়ে যাবে, জনগণের নেতা হয়ে যেতে পারে। সেইটা যদি হয়ে যায় তাহলে মুখ্যমন্ত্রী আরও বড় চক্ষুশূল হয়ে যাবে। আর না হলে মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে স্যারেন্ডার করবে, করে নিজের বিধায়ক পোস্টটা বাঁচিয়ে নেবে, বাঁচিয়ে নিয়ে তারপরে একটা অ্যাডজাস্টমেন্ট করবে। এইটার জন্যই করা হয়েছে। তারপরে এই যে টাকাটাও পেয়েছে, এই টাকাটা দেখুন, এই টাকাটা যে রেড করে নিয়ে গেছে, এই টাকাটা কিন্তু আটকে রাখা মুশকিল। কোনো লোক, ও তো বলেছিল বাবরি মসজিদের জন্য করব, যদি সেই হিসাব বহির্ভূত টাকা হয় ওর কিন্তু সেই জায়গাটা থেকে রাখতে পারবে না। তার কারণ হচ্ছে যে এসবিআই ওর হয়ে কথা বলে দেবে। এসবিআইয়ের ম্যানেজার সেদিন বলেছিলেন যে আর অ্যাকাউন্টে টাকা নেওয়া যাচ্ছে না। সুতরাং টাকা প্রচুর এসেছিল, পরের দিনও টাকা এসেছে। অ্যাকাউন্ট স্টেটমেন্ট থাকলে আমার মনে হয়, যতটুকু আমার নলেজ আছে, রাজ্য সরকার ওকে আটকে রাখতে পারবে না। টাকার হিসাব যদি থাকে হয়তো কেস চলবে, বাট এই টাকা কোন সোর্স থেকে এসছে, কিভাবে এসছে, সেটা সে দেখিয়ে দিতে পারবে। হুমায়ুন কবির প্রায় একদিন আগেই তিনি দাবি করছিলেন যে তৃণমূলের তরফ থেকে তার উপরে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে এবং তাকে বলা হচ্ছে যে তার তৃণমূলের সাথে তার নতুন দলের সরাসরি জোট করার জন্য বিধানসভা নির্বাচনে। তাহলে কোথাও কি রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণভাবেই কোথাও তার বাড়িতে পরিকল্পনা মাফিক রেড চালানো হবে? হ্যাঁ, হতে পারে। কিন্তু আমি একটা জিনিস বুঝি না যে এই রেড করার দরকারটা কি। মুখ্যমন্ত্রী ঠিক আছে রেড করিয়েছেন, ঠিক আছে, কিন্তু তাকে তো বিধায়ক পোস্ট থেকে তিনি সারেন্ডার করার জন্য বলেছেন, তিনি শোকজ করেছেন, কিন্তু তাকে তো বিধায়ক পোস্ট থেকে পোস্ট ছড়ানো হয়নি। এবার দুটো বিষয় রয়েছে। তিনি বলতে পারেন যে জনগণ তাকে ভোট দিয়ে বিধায়ক বানিয়েছে, কিন্তু যে দল থেকে তিনি বিধায়ক হয়েছেন, যদি অটোমেটিক সেই দল থেকে তাকে সরানো হয় তাহলে তার সেই দলে বিধায়ক পোস্টটাও থাকে না। সুতরাং এর মধ্যে অনেক হ্যাঁ না কিন্তু বাট এই সমস্ত ব্যাপারগুলো রয়েছে। তবে ওই নিয়ম বহির্ভূত পার্থ চ্যাটার্জির মতন টাকা ওটা নয় আমার যতদূর ধারণা। সেই জায়গাটা থেকে হুমায়ুন কবির বেঁচে যাওয়ার চান্স আছে, কারণ এসবিআই নিশ্চয়ই স্টেটমেন্ট আছে বা অন্যান্য ব্যাংকের স্টেটমেন্ট আছে। সেই টাকা তুলে তিনি নিজের কাছে রেখেছেন বা কিসে ইউটিলাইজ করবেন সেটা আলাদা। যদি দেখা যায় ব্যাংক অ্যাকাউন্টের টাকা ব্যাংক অ্যাকাউন্টেই আছে, আবার ওর টাকা অন্য জায়গা থেকে এসছে, সেক্ষেত্রে তদন্ত হতে পারে। কিন্তু যদি দেখা যায় যে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিয়ে আসা হয়েছে বা সেইখান থেকে এই টাকার সঙ্গে সামঞ্জস্য মিলে যাচ্ছে, ঠিক আছে, উনি তো একটা সোর্স অফ ইনকাম দেখাতেই পারবে যে উনি বাবরি মসজিদ করার জন্য টাকা চেয়েছিল, সারা দেশ বিদেশ থেকে সারা পৃথিবী থেকে ওনার কাছে টাকা এসেছিল, কয়েক হাজার কোটি টাকা এসেছিল। সুতরাং সেই জায়গাটা থেকে আমার মনে হয় উনি এই রেড করে যে তৃণমূল বিশাল কিছু উপকার হবে। আমি তো বলছি তৃণমূল ওকে একটা ভয় দেখালো, একটা চান্স নিল। হুমায়ুন কবির যেভাবে বাড়াবাড়ি করছিল, যদি একটা বড় নেতা হয়ে যায় ভবিষ্যতে, তৃণমূলের মুসলিম ভোট যদি কেটে যায়, তার কারণ হচ্ছে যে দেখুন এসআইআর এর ওই মামলা টামলা করে নিজেকে বিশাল বড় বলে জাহির করে আলটিমেটলি তো কোনো অর্ডার বার করতে পারলো না মুখ্যমন্ত্রী, যার জন্য এখন ভাবছে এগুলো করে যদি মুসলিমদেরকে একটু ভয় টয় দেখিয়ে নিজের দিকে আনা যায়। কিন্তু ওই ঝোল একই দিকে আর মানে মাছ আরেক দিকে, এরকম ব্যাপার। বিধায়ক পোস্টটা বা দল থেকে বহিষ্কার কিন্তু এখনও সম্পূর্ণভাবে
তৃণমূল তাকে করেনি, সুতরাং তারও একটা আশা আছে আবার বিধায়ক পোস্ট ছাড়বো না। সুতরাং এসব আকচাকচি চলবে, লাস্টে গিয়ে একটা সমঝোতা হবে, সেইটার জন্যই এইটা মানে একটা জাস্ট চিত্রনাট্য তৈরি করা হচ্ছে।